যারা দুনিয়া থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের শরবত নেওয়া যায়, মহব্বতের মাধ্যমে শরবত নেওয়া যায়। আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা শরীয়ত তরিকত দুইটা নিয়েই আমরা চেষ্টা করছি আসি। আমরা যখনই কোনো মহক্কক বা তরিকার বুজুর্গের সামনে বেয়াদবি শুনব, আমাদের কর্মপদ্ধতি আমরা যেভাবে বিরুদ্ধে মুনাফিকদের অপপ্রচার শুনে সাহাবায়ে নীরব ছিলেন। আর এই নীরব থাকার কারণে তারা প্রশংসিত হয়েছে। আর ভুলক্রমে দু একজন জড়িত হয়ে যাওয়ার কারণে তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদের তওবা কবুল করা হয়েছে। যাই হোক, আমরা যে সিরাজ মসজিদ বেরী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে একত্রিত হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, সারা পৃথিবীর যে পরিস্থিতি, তার মধ্যে আল্লাহ পাক এই দেশটাকে যে এখনো রেখেছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। স্বাধীনভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ পাক রক্ষা করেন এবং এই দেশের দ্বীন ইসলাম নিয়ে, হক তরিকা, হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি। এজন্য ঐক্য দরকার। যদি ঐক্যের মাঝে মুনাফিক প্রবেশ করে, তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে। এজন্য জয়পুর সিলসিলা, ফুরফুরা সারসিনা সিলসিলার মধ্যে কিছু মুনাফিক আছে কি না? এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমন ভাবে যাতে করে এর মধ্যে কোনো রকম ইঁদুর ঢুকতে না পারে। পড়বে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বলেন সুবহানাল্লাহ। সেই লাইফে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক আছে নাই? আছে। বলেন সুবহানাল্লাহ। তো শুধু আমরা মাইনাস না করি, প্রথমে আমরা ঐক্যবদ্ধ হব, বলপুরা জনপুর সালসরা ঐক্যবদ্ধ হব, এরপরে যাদের মধ্যে সমস্যা আছে, যাদেরকে মাইনাস করে তাদেরকে সংশোধন করে কিভাবে এক প্ল্যাটফর্মে আসা যায় সেদিকে আমরা যাব। তারপরে আমরা মুসলিম বৃহত্তম যে ঐক্য রয়েছে, মুসলিম মাত্র যে ঐক্য রয়েছে, সেই ঐক্যের দিকে আমরা ধীরে ধীরে আগাবো। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে রোড ম্যাপ তৈরি করে, মাস্টার প্ল্যান তৈরি করে সেই লক্ষ্যে আগাবার তৌফিক দান করেন এবং এই সারা বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সকল পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। যদি আমরা এর ঐক্যবদ্ধ হই, তাহলে যেই সরকারে আসুক না কেন, অত ইসলামের বিরুদ্ধে কোন আইন করা, কোন ষড়যন্ত্র করার সাহস এই বাংলার জমিনে কোন সরকারের হবে? আজকে নারী নীতি নিয়ে যে অবস্থা শুরু করছে, প্রত্যেকে জাহের যুগের নারী মহিলা এনে নারী সংস্কার নীতি তারা সেখানে প্রস্তাব করবে নারী, অথচ এদেরকে দেখলে বোঝা যায় যে এরা কি মুসলমান নাকি অন্য ধর্মের লোক। দুঃখের সাথে লক্ষ্য করেছি যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে যা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এ ধরনের প্রস্তাবনা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার সামিল। অবিলম্বে বিতর্কিত নারী সংস্কার কমিশন এর প্রতিবেদন বাতিল করতে হবে। যদি এগুলো বাতিল করা না হয়, তাহলে দেশের মুসলিম জনগোষ্ঠী এর বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে। নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে গাজার মুসলিম জনতার উপর ইসরায়েলের বর্বর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভারতের বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং এ দাবি বাস্তবায়নে জাতিসংঘের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সূত্র পরিসরে আজকে যে পরিবেশ, এরকম হলরুম কিন্তু আজকে দেশে চলে না। সকলে কিন্তু এখন এসিতে বসে অবস্থ নাকি বলে এখানে অনেক কষ্ট করে বসে আছে। আপনারা যদি ভালো মনে করেন, আমরা জমিয়তুল মুদারিসিন কমপ্লেক্সে জমিয়তুল মুদারিসিনের অর্থায়নে বিশাল প্যান্ডেল করে আগামী বছর যদি আপনারা সকলে একই করেন, ইনশাআল্লাহ সেখানে আমরা এই সানন্দে আমাদের সভাপতি সাহেব আসতেছে। এটা আমার একটা প্রস্তাব আমাদের এই কমিটির কাছে, যদি আপনারা ভালো মনে করেন, আমরা সেখানে প্যান্ডেল করিডোরে সুন্দর করে আমরা একটা সুন্দর ব্যবস্থা করব এবং আমাদের যারা সারা দেশে
বিভিন্ন দরবার, বিভিন্ন খানকা, এই যে আমরা বালাকোট শহীদ আহমদ বেলুনি বিষয়ে আমরা অজ্ঞতায় রয়েছি। বড় অজ্ঞতার মধ্যে আমাদের ছাত্ররা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যারা আছেন তারা। আমাদের সিলেবাস অত্যন্ত সংকীর্ণ সিলেবাস। সেখানে পীর আউলিয়াদের জীবনী, বিশেষ করে যারা অতীতে দেশে ইসলাম প্রচারের জন্য কাজ